খ্রিস্টতে প্রিয়জনেরা, ভাই বোনেরা, আমরা এ তপস্যাকালীন যাত্রা শেষ করে উপাসনার, প্রার্থনা, ত্যাগ স্বীকার, পরস্পরকে সহযোগিতা দানের মধ্য দিয়ে এবং সেই সাথে আমাদের পাপের জন্য অনুতাপ করে উপনীত হয়েছি প্রভু যীশুর সে পুনরুত্থানের মহাপর্ব উৎসবে। আজকে আমরা প্রভু যীশুর সে পুনরুত্থান পর্ব দিবস মহাসমারোহে উদযাপন করছি। আর যীশু সত্যিই ঈশ্বরের তার পিতার ইচ্ছা পূর্ণ করে তিনি মৃত্যুকে গ্রহণ করেছেন এবং ক্রুশবিদ্ধ হয়েছেন। আর তিনি সমাধিস্থ হয়েছেন। তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন। যীশুর এই পুনরুত্থান আমাদের প্রত্যেকের জন্য খ্রিস্টীয় বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু, আমাদের ভিত্তি। যীশু পুনরুত্থিত হয়ে আমাদেরকে প্রমাণ করিয়েছেন যে তিনি মৃত্যুকে জয় করেছেন এবং সে পুনরুত্থান উৎসব আমাদের প্রত্যেকের জন্য একটা প্রত্যাশার পরিপূর্ণতা বা আশার পরিপূর্ণতা। আমরা যীশুর পুনরুত্থান উৎসবে অংশগ্রহণ করি বা এই উৎসবের মধ্য দিয়ে আমাদের জীবনে পুনরুত্থিত যীশুকে অভিজ্ঞতা করি, নতুন জীবন এবং যীশুর পুনরুত্থানের সহভাগী হই। ঈশ্বর তার ভালোবাসার মধ্য দিয়ে, তার পুত্রের মধ্য দিয়ে আমাদের মানব মুক্তি সাধন করেছেন। আর সে মুক্তিদায়ী কাজ সম্পন্ন হয়েছে যীশুর সেই মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে। যীশু আমাদের তার ভালোবাসায় প্রত্যেককে বিশেষ করে তার নতুন জীবন লাভের আহ্বান করছেন। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, মহোৎসবের দিন। আর সে আনন্দ আমাদেরকে আনন্দিত করে যীশুকে ঘিরে। যীশুর সে পুনরুত্থানের শক্তি বা সেই বিশ্বাস আমাদের প্রত্যেকের বিশ্বাসের জীবনকে নবায়িত করে, নতুন জীবন আমাদের দান করে। আর বিশ্বাস করি পুনরুত্থান উৎসব আমাদের প্রত্যেককে একটা নতুন চেতনা দেয়, আমাদের বিবেকের সচেতনতা বোধ বৃদ্ধি করে। আমরা আরেকটু গভীরভাবে যিশুর যাতনা ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের সে মহারহস্যের মধ্যে প্রবেশ করি, যেখানে মূল বিষয় হলো খ্রিস্ট সত্যি পুনরুত্থান করেছেন। শূন্য সমাধি, অতি ভোরে যিশুর সঙ্গে পথ চলার শিষ্যগণ, তাদের মধ্যে কয়েকজন এবং কিছু নারী যারা যিশুকে সম্মান দেওয়ার জন্যে বা যিশুকে দেখার জন্য সে কবরে ছুটে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় সে কবরের মুখ উন্মুক্ত, পাথরখানা সরানো এবং সেখানে যিশু নেই। এবং তাদেরকে সেই উজ্জ্বল বেশে তাদের সামনে উপস্থিত হয় স্বর্গদূতেরা এবং তাদেরকে জানান তিনি তো এখানে নেই, তোমরা তা কাকে খুঁজছ? আর সত্যি সেই উন্মুক্ত কবর, শূন্য সমাধি দেখে তাদের অন্তরে প্রথমত আনন্দ হয় যে যিশু যা বলেছিলেন তিনি তা বাস্তবায়িত করেছেন, সত্যিই তিনি পুনরুত্থিত। শিষ্যেরা আর সেই মহিলারা যারা সেখানে যায় তারা ফিরে এসে সেই শুভ সংবাদ দান করে। তাই আমাদের প্রত্যেকের জন্য সেই শূন্য সমাধি হলো যিশুকে অন্বেষণ করা এবং খুঁজে না পাওয়া নয়, কিন্তু তাকে আমাদের বিশ্বাসের জীবনে আবিষ্কার করা। কারণ তিনি যে পুনরুত্থিত হয়েছেন, শূন্য সমাধি সেটারই প্রমাণ এবং যিশু তা দেখিয়েছেন পুনরুত্থিত হয়ে। আজকে
আমরা যিশুর সে পুনরুত্থানের আনন্দ, তার দেওয়া শান্তি, তার দেওয়া ভালোবাসা এবং আমাদের বিশ্বাসের জীবনে তার পুনরুত্থিত জীবনের সেই শক্তি আমাদেরকে অবশ্যই বিশ্বাসের পরিপক্কতা দান করে এবং আরও গভীরভাবে সে নিগূঢ় রহস্যে প্রবেশ করার জন্যে আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আমাদের আমন্ত্রণ জানায়, হ্যাঁ, তোমরা যাও, সকল মানুষের কাছে ঘোষণা করো যে আমি জীবিত হয়েছি, পুনরুত্থিত হয়েছি। যিশু সে পুনরুত্থানের বার্তা সারা পৃথিবীতে সে শিষ্যদের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছিল। যিশুর পুনরুত্থানকে কেন্দ্র করে, যিশুর সেই মৃত্যু থেকে জীবিত হওয়াকে কেন্দ্র করে, তিনি যে সত্যি মৃত্যুকে জয় করেছেন, সেই সংবাদটা তারা মানুষের কাছে দিতে শুরু করে এবং এতে করে সারা জেরুসালেম, জুদেয়া এবং আশেপাশের তার শিষ্যগণ মানুষকে অবগত করেন যেন তারা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়। আর তারই মধ্য দিয়ে যিশু প্রমাণ দেখানোর জন্য বা সত্যিই যে পুনরুত্থিত হয়েছেন, তিনি বারবার শিষ্যদের সামনে এসে উপস্থিত হন সশরীরে আর নতুন গৌরব ও মহিমায়। আর সেই তার উপস্থিতির মধ্য দিয়ে শিষ্যগণ আশ্চর্য হলো, তারা নিশ্চিত হন যে সত্যি যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থান করেছেন। প্রিয়জনেরা, আজ এবছর এই পুনরুত্থান উৎসব, এই যিশুর পুনরুত্থান আমাদের প্রত্যেককে যেন এবং সেই নতুন জীবন লাভের মধ্য দিয়ে তা যাপন করার জন্য আমাদের প্রত্যেককে যেন অনুপ্রাণিত করে। আমরা নিমন্ত্রিত যিশুর সঙ্গে একত্রে পথ চলা এবং যিশুকে ভালোবেসে তার নতুন জীবন লাভের প্রত্যাশায় তার শিষ্যত্ব লাভ করা। সারা পৃথিবীতে বর্তমানে যে যুদ্ধ, বিগ্রহ, সংঘাত বা জাতিতে জাতিতে, গোষ্ঠীতে, দেশে দেশে মানুষের মাঝে একটা অপশক্তির ভয়ঙ্কর প্রতিযোগিতা, কে কাকে ধ্বংস করবে, কে কাকে মেরে ফেলবে, কে আধিপত্য বিস্তার করবে। আর সেই জন্যই তারা ছুটে চলেছে একে অন্যের বিরোধিতা করতে, যুদ্ধ করতে, অর্থ জনবল ব্যয় করতে এবং শক্তির প্রমাণ দেখাতে, যা সত্যিকারভাবে ঈশ্বর এবং পুনরুত্থিত যিশু সেটা প্রত্যাশা করে না। প্রত্যেকটা মানুষের নিজস্ব মূল্যবোধ, মান মর্যাদা রয়েছে, আর খ্রিস্ট তার পুনরুত্থানের মধ্য দিয়ে পুনরুদ্ধার করতে চান। আর তাই আমরা প্রার্থনা করব, বিশেষ করে আজকের দিনে যিশু যে পুনরুত্থিত হয়েছেন, অপশক্তিকে জয় করেছেন, মৃত্যুকে জয় করেছেন, আমরাও যেন আমাদের প্রার্থনার মধ্য দিয়ে সেই সমস্ত অপশক্তি, যুদ্ধ, বিগ্রহ, অশান্তিকর পরিবেশ আমরাও যেন সেগুলা থেকে মুক্ত হতে পারি। প্রার্থনা করব সেই বিশ্ব নেতৃবৃন্দের জন্য, যাদের হাতে অনেক ক্ষমতা, তারা যেন পরস্পরের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে একটা সমঝোতায় ফিরে আসে এবং প্রত্যেকটা দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রতিটি দেশের নাগরিক তারা যেন বুঝতে পারে যে আমরা এদেশের নাগরিক এবং আমরা আমাদের দেশকে গর্ব, আমাদের জাতিকে গর্ব এবং সেই সাথে আমাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাসকে আমরা সচেতনভাবে সেটা পালন করার চেষ্টা করব। তারই মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের পুনরায় মিলিত হওয়ার সুযোগ থাকবে। যিশু তার পুনরুত্থানের মধ্য দিয়ে মানব জাতি এবং ঈশ্বরের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করেছেন, যা পাপের অন্ধকারে ঢাকা ছিল। আমাদের প্রত্যেকের দুর্বলতায়, আমাদের জীবনের প্রতিদিনকার চলার পথে বিভিন্নভাবে আমরা পাপ করি। আর সেই পাপের অবস্থা থেকে আমাদের পুণ্যে এবং অমঙ্গলের হাত থেকে মঙ্গলের পথে এবং সেই সাথে অন্ধকার থেকে আলোর পথে আমাদের তিনি নিয়ে যান।
আর তিনি আহ্বান করেন যেন আমরা সে আলোতে বিচরণ করি, সেই পুনরুত্থিত যিশুর শান্তিতে আমরা বসবাস করি এবং সেই আনন্দ এবং শান্তি পরস্পরের কাছে প্রচার করি আমাদের জীবন দৃষ্টান্ত, জীবন সাক্ষ্যের মধ্য দিয়ে। তাহলে এবছর আমাদের সে পাস্কা পর্ব বা পুনরুত্থান উৎসব আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে ঈশ্বর দেওয়া তার পুত্রের মধ্য দিয়ে অনাবিল আনন্দ, তার ভালোবাসা এবং তার সঙ্গে একাত্ম হওয়ার নিমন্ত্রণ। আর সে নিমন্ত্রণ আমরা রক্ষা করব আজকে সক্রিয়ভাবে এই খ্রিস্টীয় উপাসনায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে। পুনরুত্থিত যিশুর সে শান্তি, আনন্দ, ভালোবাসা আমাদের প্রত্যেকের জীবনকে যেন পরিপূর্ণ করে এবং স্বর্গে প্রবেশের জন্য বা স্বর্গ লাভ করার জন্য, অনন্ত জীবন লাভের জন্য সেটা যেন একটা রাস্তা খুলে দেয়। সে বিশ্বাস রাখি এবং সেই প্রত্যাশায় আমরা আজকে এই খ্রিস্ট উপাসনায় একত্রে নিজের জন্য, পরস্পরের জন্য এবং সারা বিশ্বের জন্য, বিশ্বমণ্ডলীর জন্য আমরা প্রার্থনা করব। ঈশ্বর তার পুনরুত্থিত পুত্রের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে যেন নতুন জীবন দান করেন, আমাদের প্রত্যাশা পূরণ করেন এবং সেই সাথে তার সঙ্গে সহযাত্রী হওয়ার জন্য যে নিমন্ত্রণ পেয়েছি সেটা যেন আমরা সবসময় বিশ্বস্ততা নিয়ে সঙ্গে পথ চলতে পারি। ঈশ্বরের মহান কৃপা, তার আশীর্বাদ যাচনা করে আজকে আমরা এই উপাসনায় প্রার্থনা করব।